নমস্কার বন্ধুরা, আসছে ফলহারিণী কালী পুজো। আজকের পর্বের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফলহারিণী কালী পুজো 2024-এর দিনক্ষণ এবং এই ফলহারিণী পুজো কেন করা হয় বা এই পুজোর গুরুত্ব বা মাহাত্ম্য কতটা। সর্বশেষে এই পুজোর বিশেষ পদ্ধতি সম্পর্কেও আলোচনা করব। ভিডিওটি আশা করছি পুরোটা দেখবেন। দেখলেই আপনারা ফলহারিণী কালী পুজোর সম্পর্কে বিশদে এবং বিস্তারিতভাবে জেনে যাবেন। হিন্দু ধর্মে বিভিন্ন রীতিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজন বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। পৌরাণিক গল্প বা মাহাত্ম্য সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেব ফলহারিণী কালী পুজো 2024-এর দিনক্ষণ। ফলহারিণী কালী পুজো আগামী জুন মাসের 5 তারিখ বুধবার দিনটি পড়েছে। কেন পালন করা হয় ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী কালী পুজোর ইতিহাস কি? মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক শক্তির লাভ হয়। রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণের জন্য। এই দিন শ্রীমা সারদা ষোড়শী রূপে পূজিত হন। এই দিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলেই আজও রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজোকে ষোড়শী পুজো নামেই পরিচিত করা হয়। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্যাশক্তির শতগুণ রূপের পুজো করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন, এই বিশ্বাসেই যে মা আমাদের কুফল হরণ করে সুফল প্রদান করবেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের সুফল প্রদান করে থাকেন এবং সেই সঙ্গে অশুভ ফলকেও হরণ করে নেন এবং সেই সঙ্গে অর্থের ভাগ্যর উন্নতি ঘটে। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। এবার আমরা জেনে নেব যে এই দিন মা কালীর বিশেষ পুজো কিভাবে করতে হয়। ফলহারিণী কালী পুজোর সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ লাল বস্ত্র পরে পুজোতে বসতে হয়। এরপর ধূপ দ্বীপ সহযোগে মায়ের আরতি করতে হয় এবং মাকে পরাতে হয় জবা ফুলের মালা। অর্ঘ্য দেবার পর মা কালীকে নিবেদন করতে হয় 5 রকমের যে কোনো মৌসুমি ফল। মৌসুমি ফল নিবেদন করার পর মা কালীর আরতি এবং আরাধনা করুন এবং এরপর পুজোর পর যে বিশেষ কয়েকটি কাজ রয়েছে সেগুলি জানতে পরবর্তী ভিডিওটি আপনারা ফলো করবেন, যেগুলি অবশ্যই করলে মা অতি প্রসন্ন হয়ে আপনাদের সমস্ত কামনা বাসনাগুলি সুফলে পরিবর্তন করবেন। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন।